ওয়ার্ল্ড কাপের এইবারের এডিশনে আমরা এখন পর্যন্ত ওইরকম মেজর কোনো আপসেট দেখতে পারি নাই। ছোটোখাটো কিছু টিম বড় বড় কিছু টিমদেরকে ড্রতে আটকায় দিছে এবং খুব ভালো পারফরমেন্স দিছে, কিন্তু আমার মনে হয় এবার ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় আপসেট আমরা আজকে দেখতে পাইলাম, যেখানে আসলে জার্মানি ইকুয়েডরের কাছে 2-1 গোলে হারে। সো জার্মানি হারলে মনে হয় ব্রাজিল আর্জেন্টিনা এই দুইটা গ্রুপের ফ্যানরাই কোনো একটা জায়গায় একটু সন্তুষ্টি পায়, একটু শান্তি পায়। সো আজকে আমরা ওই দিন ব্রাজিলের একজন খুবই কট্টর সমর্থকের সাথে কথা বলছি। সো আজকে আমরা বেশ হেভি ওয়েট একটা আর্জেন্টাইন প্যানেল নিয়ে আসছি, যেখানে তারা শুধু যে আর্জেন্টাইন ভক্ত সেটা না, আমার মনে হয় কারেন্টলি ফুটবল নিয়ে যারা কথা বলে তাদের মধ্যে আর্জেন্টিনা নিয়ে সবচেয়ে বেশি ইনডেপথ নলেজ ধারণ করা দুইজন মানুষ আজকে আমাদের সাথে আছে। সো ওয়েলকাম টু সুজুকি প্রেজেন্স কাপ আলাপ। এবং আজকের আমাদের গেস্ট হাসিনুর ভাই এবং হাবিবুর ভাই। ইটস সো ইজি টু রিমেম্বার, দুজনই আর্জেন্টিনা ফ্যান, দুইজনের নামই অলমোস্ট সেম, আমার একই রকম মনে হয়। আমি যখন পোলাপানকে বলতেছিলাম আজকে আমার টিমের যে আজকে হাসিনুর ভাই আর হাবিবুর ভাই আসবে, তখন আমাকে অনেকে বলছে ভাই দুজন কি দুই মানুষ? যে হ্যাঁ, দুই আলাদা মানুষ। সো ভাই কেমন যাচ্ছে, কি অবস্থা? অনেক ব্যস্ত আমি জানি, একজন তো শিক্ষক মানুষ, আরেকজনকে কয়েকদিন পরে পরে কোনো চ্যানেলে দেখতেছি। সো আমার হচ্ছে ঘুমের সমস্যা হইতেছে। ঘুম তো ভাই শেষ। সো আমরা আর্জেন্টিনা নিয়ে অবশ্যই কথা বলবো, বাট তার আগে আমি জেনারেল জানতে চাই যে ওয়ার্ল্ড কাপটা সোফার আপনাদের কাছে কেমন লাগতেছে, এবং গ্রুপ মেইনলি হচ্ছে গ্রুপ স্টেজ অলমোস্ট শেষের দিকে এখন আমরা আগাচ্ছি, আর 28 তারিখেই শেষ হয়ে যাবে। সো আর বেসিক্যালি 2 দিনের মতো আছে। সো এই 2-3 দিনের যেই বাকি আছে বা যেই কয়েকটা মেইন খেলা বাকি আছে সেগুলো যদি আমরা বাদ রেখে পুরো গ্রুপ স্টেজটা সোফার এখন পর্যন্ত কেমন লাগছে এটা যদি একটু কুইকলি জানি। আমার কাছে হচ্ছে মানে অ্যাজ এক্সপেক্টেড ওয়ার্ল্ড কাপ, মানে ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজে মানুষের যতগুলো ফ্যান্টাসি আসলে পূরণ হওয়া দরকার এইরকম, মানে ফ্যান জার্নির যা কিছু থাকে এবার গ্রুপ স্টেজে সব কিছু হয়েছে। আপস অ্যান্ড ডাউনস, আপসেট তো হয়েছে, বাট সব টিমের স্টার বা আমার পছন্দের প্লেয়ার মানে সবারই একদম মানসিকভাবে একটা প্রশান্তির বিশ্বকাপ। মানে সবাই পারফর্ম করতেছে, আসলে খুবই ভালো লাগতেছে। গ্রুপ স্টেজ থেকে কোয়ার্টারের দিকে আরো জমবে, মানে একটা সময় হয়তো কি 6-7 গোলে টুর্নামেন্টের গোল্ডেন বুট ডিসাইড হয়ে যেত। এখন আসলে 12-13 গোলও আসলে সেটার জন্য এনাফ হবে কিনা এটা আমরা শিওর বলতে পারছি না। খুবই ভালো লাগছে আসলে এবারের ওয়ার্ল্ড কাপটা। দুইটা জিনিস খুবই ভালো লাগছে। আই থিঙ্ক ফিফাও এই জায়গায় পাশ করে গেছে, সেটা হচ্ছে যখন 32 থেকে 48টা টিম বানাইলো, এটা একটা কন্ট্রোভার্সি ছিল যে কে বসে বসে বসনিয়া ভার্সেস কাতারের ম্যাচ দেখবে, ওর্থ ইট কিনা। বাট এই যে কঙ্গোর মতন টিম বা কেপ ভার্দের মতন টিমটা যে পারফরমেন্সটা দিছে, ইট অ্যাকচুয়ালি মেক শিওর যে ইট ওয়াজ ওর্থ ইট। 48টা টিম বানানোর ফলে যেটা এক্সপ্যান্ডেড বিশ্বকাপ হয়েছে, এইটা নিয়ে এখন একটা কোশ্চেন তুলতেছে না যে এই টিমগুলোকে কেন সুযোগ দেওয়া হইলো। এটা থরলি এনজয়েবল ছিল। এবং একই সাথে হাবিব ভাই যেটা বললো যে প্রত্যেকের ফ্যান বেস সেলিব্রেট করার মতো এলিমেন্ট পেয়ে গেছে। শুরুতে যে জিনিসটা ছিল যে পর্তুগাল ব্রাজিল অ্যারাইভ করতে মেবি লেট করছে, বাট ওই জায়গাতে এমন কেউ নাই যে বলতে পারবে না যে মানে বিশ্বকাপে ইনভলভ হইতে হেজিটেট করতেছে। প্রত্যেকেই তার টিম তার পছন্দের স্টার কাছ থেকে ভালো পারফরমেন্স পাইছে। এই টপ 8 যেই থার্ড প্লেস কোয়ালিফায়ার, এই ব্যাপারটা আমি এখন পর্যন্ত পুরোপুরিভাবে আসলে মানে আমার সিস্টেমে জিনিসটা ঢুকে নাই। এবং এটা আসলে আমার মনে হয়েছে যে গ্রুপ স্টেজের যে আমরা একটা সবসময় সমীকরণ মিলাইতাম যে ড্র হইলে কি হবে, জিতলে কি হবে, অয় জিতলে অয় হারলে, এখন আমার কাছে যেটা মানে আমি যেটা পার্সোনালি, আপনাদের ক্ষেত্রে ডেফিনেটলি ডিফারেন্ট হতে পারে, বাট আমি আসলে এবার কোনো সমীকরণই মিলাইনি, কারণ আমি জানি যে থার্ড থেকে একটা টিম যাবে। এর ফলে যেটা হয়েছে যে কোনো বিগ টিম বাদ করবেন এটা ইনশিওর করে ফেলছে, যে এটা থ্রিল অনেকটা নিয়ে ফেলছে। একদমই তাই। এটা হচ্ছে ওই যে জার্মানি যে 2বার বাদ গেছে, বেসিক্যালি আসলে জার্মানিকে সেভ করতে নিচ্ছে কিনা এটা। হ্যাঁ, এটা ঠিক যে আপনার যখন থার্ড টিম নিচ্ছেন তখন আপনার মানে নকআউটের ইন্টেন্সিটি কিছুটা কমতেছে অবশ্যই। মানে ধরেন আর্জেন্টিনা, উরুগুয়ে আর স্পেন ম্যাচে যদি স্পেন জেতে, তাহলে আর্জেন্টিনা অপোনেন্ট কাকে পাচ্ছে? কেপ ভার্দে। এটা তো আসলে মানে আর্জেন্টিনার গ্রুপ স্টেজের অপোনেন্টের চেয়েও, হ্যাঁ ঠিক আছে কেপ ভার্দে সারপ্রাইজিংলি ভালো খেলছে, বাট কম্পেয়ার টু আর্জেন্টিনা আপনার নকআউট শুরু হবে এরকম একটা আতঙ্ক থেকে স্টার্ট হইতে হবে যে হ্যাঁ আমি এখানে খারাপ করলেই বাদ। যেমন অস্ট্রেলিয়া আর্জেন্টিনাকে যে চ্যালেঞ্জটা করছিল মানে কাতারে, তো এবার তো থার্ড টিম একটা আসলে ওই চ্যালেঞ্জটা আসলে করতে পারছে না। এই কারণে আসলে তারপরে হচ্ছে এই যে এক্সটেন্ডেড ম্যাচ পাচ্ছি আমরা, এই কারণে মানে এক ম্যাচ বেশি পেলাম। যে টিম না বাড়ায় অঞ্চল ভেদে কিছু টিম বাড়ানো উচিত ছিল, তাহলে ইন্টেন্সিটি বাড়তো। যেমন ধরেন আপনার তিউনিশিয়ার চেয়ে চিলি যাওয়া বেশি ডিজার্ভ করে। তারপরে আপনার লাতিনের যে কোয়ালিফায়ার,
আমার মনে হয় মোস্ট হার্ডেস্ট কোয়ালিফায়ার। তো লাতিন থেকে টিম বাড়ান এক্স্যাক্টলি মানে ইউরোপের আপনি কেন একবারে কুরাসাওকে নিতে হবে? আপনি লাতিন থেকে দরকার প্রয়োজনে ওই লাতিনের শেষ দিকের আর ইউরোপের শেষ দিকের মধ্যে কোয়ালিফায়ার খেলা, একটা প্লে অফ খেলাও। হ্যাঁ সেখান থেকে আপনি ইউরোপেরই পসা আরেকটার সাথে আরেকটা পসারে কোয়ালিফায়ার খেলায় দিলেন, ঠিক আছে? সবচেয়ে বড় আপসেট হচ্ছে ইতালি যাইতে পারে নাই। ইয়েস, মানে এটার মানে বসনিয়া ওইভাবে গেছে, ইতালি যাইতে পারে না, তাহলে ইতালির সাথে যে গ্রুপ করা ওটাই হয় না। আই থিঙ্ক টুর্নামেন্ট জৌলুস অবশ্যই হারায় যখন হ্যাঁ মানে ইতালিকে যেভাবে গ্রুপিং করা হয়েছে, নরওয়ের কাছে হেরে গেছে, নরওয়ের একটা উত্থানের মুখে ইতালির একটা গোছানো ফুটবল ধসে পড়ছে, এরপরে মানে মনে হয় প্লে অফ খেলছে, সেখানে বসনিয়ার সাথে প্রবলেম হয় এবং খুবই ড্রামাটিক একটা ডিফিট হয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.